ওয়েলকাম টু কুচবক্সি আর্টস। তো আজকে আমরা ড্র করছি কৃষ্ণা, সবার প্রিয় কৃষ্ণা। তো জন্মাষ্টমী উপলক্ষে আজকে এই ছবিটা ড্র করছি। তো ছবিটাকে আমি আউটলাইন করে নিয়েছি, তারপর আমি ব্ল্যাক জেল পেন দিয়ে বর্ডারটাকে করছি, কারণ আমি যে টেবিলটাতে ছবিগুলোকে আঁকছি সেটা অতিরিক্ত ছোটো, তো ওখানে বসে আঁকতে অসুবিধা হয়। তো আর এই ছবিটা প্রপার ড্র করতে হবে, তাই আমি আগের থেকে আউটলাইনটা করে নিয়েছি। হ্যাঁ, তবে আউটলাইনটা শেষের পর আমি দেখিয়েছি যে কীভাবে মুখটাকে ড্র করতে হবে। ছবিটাকে আমি পোস্ট করে দিচ্ছি, চাইলে তোমরা নিয়ে এটাকে ড্র করতে পারো। খুবই বলবো হার্ড তা না, ইজি আছে, আস্তে আস্তে করলে ছবিটাকে করতে পারবে। আর হ্যাঁ, ডেইলি এক্সারসাইজ করো, নিজেদেরকে ফিট রাখো, আর তার সঙ্গে আঁকাটাকেও চালিয়ে যাও। তো ফ্রেন্ডস, এই হলো আমার পুরো ছবিটা, যেটা আমি ব্ল্যাক জেল পেন দিয়ে বর্ডার করেছি। তো আমি মুখটা থেকে শুরু করেছি, তো কীভাবে এই মুখটা আঁকতে হবে সেটা তোমাদেরকে একটু দেখাই। তো আমার কাছে এখন এই একটা খাতা রয়েছে, তো এর মধ্যে আমি দেখাচ্ছি কীভাবে মুখটাকে ড্র করতে হবে। তো তোমরা তাহলে ইজিলি ড্র করতে পারবে দেখে। তো প্রথমে আমরা চোখ বানাবো। আমি একবারে ড্র করছি ব্ল্যাক জেল পেন দিয়ে। তো এরকম একটা চোখের ডিস্টেন্স থাকবে, আর নাকটা অতিরিক্ত বেশি নিচে নামবে না, হালকা নিচে নামবে। এই রকম হবে। ফেসটা একটু ঘুরে রয়েছে বাঁদিকে, সেরকমভাবে ড্র করছি। এই হলো। এইবার আমরা মাথার ওই তিলক যেটা থাকে সেটাকে করব। হয়ে গেল। তোমরা একবারে ড্র করতে যাও না, তাহলে এটা পুরোটা অনেক সময় ভুল হয়ে যায়, বেঁকে যাবে, ঠিক আছে? তো ট্রাই করো পেন্সিল দিয়ে ড্র করার। তো এবার আমরা মাথার ওই
তো এইভাবে আমি স্টার্টিংটা করেছিলাম। তো এখানে হালকা বেঁকে গেছে, কারণ এখানে বসে করতে আমার একটু অসুবিধা হয় ঠিকই। তো এইভাবে স্টার্টিং করলে পুরো ছবিটা তোমরা করতে পারবে। তো পুরো ছবিটা আমি ড্র করে নিয়েছি আউটলাইন। তো এবার আমরা কালারটাকে করব, তো সেটাকে আমি দেখাই কীভাবে কী কালার করতে হবে। এখানে আমি ডমসের কালার ইউজ করেছি, এই যে ডমসের কালার, এখানে 25টা কালার আছে, তো এই কালারটাকে ইউজ করেছি।